হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ছিল রথের দিন। তো কাল রাতে ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন। তো রাত্রিবেলা আমরা সবাই মিলে আমি একটা হোমমেড রেড ভেলভেট চিজ কেক বানিয়েছিলাম, সেটা কাটা হচ্ছিল। আর এই যে আমাদের ছোট্ট মাহি, সে কেক কাটবে না কেকের ওপর থেকে টপিংস তুলবে বুঝতে পারছে না। আসলে ওকে ছাড়া কোনো সেলিব্রেশন করা মানে আমাদের কাছে ইনকমপ্লিট লাইক দ্যাট। তো সেদিন রাতে কেকটা কাটার পর আমরা পরের দিন রেডি হয়ে গেছিলাম। আমরা যেহেতু সেন্ট্রাল আইল্যান্ডে গেছিলাম, কারণ আমার এখানে এটা প্রথম রথ আমার আসার পর। তো আমরা দুজনে চলে গেছিলাম, আর মাহির মা বাবা আমরা সবাই গেছিলাম আর কি। ওদের গাড়িতে করে আমরা চলে গেছিলাম সেন্ট্রাল আইল্যান্ড। এখানে না একজন ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে যাচ্ছিলো, মানে এত ভাল লাগছিল না দেখে। আর এত মানুষ একসাথে জড়ো হয়েছিল, খুব মজা হচ্ছিল সেদিনকে। আর দূর থেকে অনেক ভিড় নিয়ে লোক আসছিল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনটে আলাদা আলাদা রথ। আর সেদিন স্পেশালি আমি যতক্ষণ ছিলাম ওই এরিয়াতে, সবাই এথনিক ওয়্যার পরেছিল, আর আমিও আনফর্চুনেটলি সেদিনকে এথনিক পরেছিলাম। মানে সবাই মানে প্রত্যেকটি যেন এভরিবডি সেখানে এথনিক ওয়্যার পরেছিল, লেহেঙ্গা পরেছিল। অসাধারণ সুন্দর হচ্ছিল প্রোগ্রামটা, সবাইকে প্রসাদ দিচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে আমি ঠিক বলতে পারবো না কোথা থেকে রথটা আসে, কিন্তু এরা সেন্ট্রাল আইল্যান্ডে যাওয়ার আগে একটা জায়গায় এরা রথটাকে দাঁড় করায় এবং ঠাকুরকে তারা ফেরি করে নিয়ে যায় সেন্ট্রাল আইল্যান্ডে। এপাশ থেকে ফেরি করে তারা সেন্ট্রাল আইল্যান্ডে নিয়ে যায় এবং সেখানে গিয়ে টানা দুদিন, মানে স্যাটারডে আর সানডে দুদিন তাকে রাখা হয় এবং সেখানে নানান রকম অনুষ্ঠান হয়। আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি সেটা। এখানে সবাই দেখুন কীর্তন নাম কীর্তন করতে করতে আসছে, সবাই নাচ করছে প্রত্যেকে, মানে কেউ এমন নেই যে কৃষ্ণ নাম করছে না। এখানে প্রত্যেকটি মানুষ সেখানে কৃষ্ণ নাম করছে এবং কীর্তন গান হচ্ছে, প্রত্যেকে সেই তালে তালে নাচ করছে হাত দিয়ে। প্রচণ্ড সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই বছর এটা। আমরা আস্তে আস্তে এই ভিড়ের মধ্যে দিয়ে রথের দড়ি টানা শুরু করলাম। এখানে আমি আর ও দুজনে মিলে যাচ্ছিলাম, আশেপাশে অনেক লোক ছিল। আমরা সাইড দিয়ে আস্তে আস্তে রথের দড়ি টানছিলাম। এখানে যারা রথের দড়ি টেনে যাচ্ছিল আইল্যান্ড ফেরি অবধি, তাদের প্রত্যেককে আবার জলের বোতলে দেওয়া হচ্ছিল। তাও আমরা ট্রাই করেছি আসার, এবং ঠাকুরের ইচ্ছায় ফেরি পেয়েও গেছিলাম তাড়াতাড়ি। ফেরিতে করে এসেছি এবং এপারে এসে দেখি এখানে বিশাল আয়োজন করা হয়েছে। ও তো দুবার আসা হয়ে গেছে এখানে, বাট আমি ফার্স্ট টাইম, বারবারই বলছি সেটা। এখানে খাবারের কাউন্টার আছে, এইটা মেবি ছিল যারা পয়সা দিয়ে কিনে খাচ্ছে। এবং এখানে অনেক রকম ধরনের আর্টিফিশিয়াল নানান ধরনের ফিগার আউট করা হয়েছিল। এখানে ঠাকুরকে রাখা হয়েছিল তখন অবধি ঠাকুর পৌঁছয়নি আমরা যখন গেছি। এখানে নাম সংকীর্তন হচ্ছিল, এটা টানা দুদিন ধরে হয়। এখানে কৃষ্ণ নাম করা হয়। এখানে দীক্ষাও দেওয়া হচ্ছিল। অনেকে আছে যারা তিলক পড়তে চাইছিল, তাদেরকে পড়ানো হচ্ছিল। অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল, অনেকে জিনিসপত্র কিনছিল। তবে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে ঠাকুরের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল সেখানে। এখানে বললাম মন্ত্র যোগা শেখানো হচ্ছিল। ভোগ প্রসাদের লাইন দেখুন, ওপাশ থেকে সোজা লম্বা লাইনটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে ভোগ প্রসাদের লাইন। আর ওই লাইন থেকে আমরা ভোগ প্রসাদ নিয়েছিলাম। সেদিন ভোগ প্রসাদ খেয়েছিলাম। খাবারের মধ্যে ছিল ভাত, ডাল,
পনিরের একটি সবজি এবং হালুয়া। আমরা সেটার ক্লিপটা নিতে ভুলে গেছি, কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে, প্রায় 2টোর সময় লাইনে দাঁড়িয়ে 4টের সময় আমরা ভোগ প্রসাদ পেয়েছি। আর আমরা যখন বেরিয়ে আসছি তখন দেখি ঠাকুরকে নিয়ে যাওয়া হয়ে যাচ্ছে। ফেরিতে মোটামুটি লাইন দিলে ধরে রাখুন 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। তো আমরা সেই রিস্কটা নিয়ে আমাদের ছোট্ট মাহি, তো ও আর কি খুব এক্সাইটেড ছিল এত লোকের মাঝখানে। তো আমরা ওই ওয়াটার ট্যাক্সিগুলো যেগুলো হয় প্রায় ওই ধরে রাখুন পার হেড $16 করে নেয় বা সামথিং, আমি ঠিক কারেক্ট বলতে পারলাম না। যাই হোক, আর এখান থেকে না ভিউটা এত অসাধারণ লাগছিল না, সিএন টাওয়ারটা পুরো দেখা যাচ্ছিল, মানে অসাধারণ। আর এখান থেকে আমি ভিডিও করছি, ও তার মধ্যে মুখ ঢুকিয়ে দিচ্ছে। এই যে সে মাথার পিছনে হাত দিয়ে, ওর একটা নিউ স্টাইল হয়েছে, মাথার পিছনে হাত দিয়ে বসবে আর মুখটাকে মানে খুব ভাবনা চিন্তায় মধ্যে রয়েছে ও গভীরভাবে। এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এটা আমাদের রথযাত্রার ভিডিও, যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিওটা আসলে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন। আর আই হোপ কি এরপর থেকে খুব তাড়াতাড়ি পরপর ভিডিও আসবে, আর কোনো লেট হবে না। সো